স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে এই বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা। অন্যথায় আন্দোলন কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একক নিয়োগ সহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মৎস্য অধিদপ্তরের উদাসীনতার প্রতিবাদে ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির পঞ্চম দিনে প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হলে আগামী রোববার থেকে অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। নতুন করে কোনো ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের কঠিনভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পটুয়াখালীর পৌর শহরের ঝাউতলায় দলটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি। যে ফ্যাসিস্ট সরকার আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, তারা আবার মাথা তুলে দাঁড়ালে দেশ ও আমাদের অর্জন ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মাইজদি স্টেশন সংলগ্ন বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বহিরাগত বখাটে কর্তৃক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত এবং শিক্ষক ও কর্মচারীদের হয়রানি করে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এ মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক সাগরুণী হত্যার বিচারসহ হামলা ও মামলার শিকার বন্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট আয়োজিত এই মানববন্ধনে জেলার ১১টি উপজেলা থেকে সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন বিগত সরকারের আমলে তৈরি এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ সময় এই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মিছিলটি নাটোরের স্টেশন বাজার থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির সদস্যরা। যৌথ বাহিনীর অভিযানে আটকের পর ২ জনের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী বাজারে ২ ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। যৌথ বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে বক্তারা বলেন, অভিযানে আটকদের সারারাত নির্মম নির্যাতন করা হয়েছে। ফলে পরদিন দুপুরে হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এমন ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তারা। মাদারীপুরে হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন হিজড়া যুব অধিকার যুব সংঘের উদ্যোগে শহরের আলহাজ আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় লিঙ্গ বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠীর নিরাপত্তা, সুষ্ঠু ও সুন্দর শিক্ষা এবং সম অধিকার আদায়ের লক্ষ্যে সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক মহল, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আন্তনগর ট্রেনের সঙ্গে লাগেজ ভ্যানে সবজি পরিবহনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করে স্মারকলিপি দেওয়া হয়েছে। কৃষক জোটের আয়োজনে চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।